হলো মরিচ চা। মরিচ চা? আমার বাপের জন্ম তো মরিচ চা কেউ খায়ও না, আমি নাম হইলে প্রথমবার উঠলাম। এই চা খাওয়ার পরে আপনার মাথা এমন ঠান্ডা হবো যে আপনার বাপে খুশি হইয়া আর 10টা বিয়া করাবো, আর ওই 10টা বউ আপনার কানের করে কেসর 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 করলেও আপনার মাথা গরম হবে না। বানাও আমার জন্য, আদা দিও, লেবু দিও, সালাদ দিও, কাঁচামরিচ দিও, চিনি দিও সামান্য, চা বানাও আমার জন্য। এই চা গরম। এই হলো আমার চায়ের দোকান। আমার এই চায়ের দোকানে আছে টক, আছে লবণ, আছে গুড়, আরো আছে মরিচ, আরো আছে পুদিনা পাতা, ঠিক আছে, আরো নানান রকমের চা আছে, ঠিক আছে। এই চাগুলো আমি স্পেশাল ভাবে বানাই দিই। এই দিলাম তেঁতুলের টক, এই দিলাম লবণ, এইবার দিব হচ্ছে একটু সামান্য গুড়, এইবার দিব হচ্ছে মরিচ, এইবার দিব হচ্ছে পুদিনা পাতা, এই হলো আমার স্পেশাল চা। এই নেন ভাই আপনার স্পেশাল চা। তবে ভাই এনে কিন্তু আপনার 7 কাপ হইলো। 7 কাপ? হ্যাঁ। এই আমি বুঝতে পারলাম না, আমি 7 কাপ চা কিভাবে খাইলাম? সেটা আপনি ভালো জানেন, মোবাইল দেখতে দেখতে 7 কাপ চা খায় ভালো দিচ্ছেন। এই দেখেন আপনি। এই তুমি তো আমার মিথ্যা কথা বলতেছো না? আরে ভাই মিথ্যা কথা কিসের জন্য বলবো, শুনেন আমি আপনার জিনিসটা ব্যাখ্যা করে বলতেছি। আপনি যখন আসছিলেন আমার কাছে তখন খুবই টেনশনে আসছিলেন, যার কারণে আমার কাছে চা অর্ডার দিচ্ছেন। কিন্তু আপনি যখন চা নিয়ে সেই জায়গায় বসছেন তখন কি কোনো কাপ ছিল না তো। এখন দেন কতগুলো কাপ, এই যে 7টা চা, এই 7টা চা আপনি এইখানে বসে বসে ফোন দিয়ে দেখতে দেখতে খাইছেন। তাই বলে আমি 7 কাপ চা খেয়ে ফেললাম? দেখি তো, 1 2 3 4 5 6। এই যে আপনার হাতে একটা 7। ঠিক বলছো, কিভাবে কি বুঝলামই না তো। হ্যাঁ আপনি কি আরো চা লাগবো? না না, আর চা লাগবো না। আজকে আছে, তাহলে এই চারগুলো বিলটা দিয়ে দেন। আসলে হয়েছে কি, আমি অনেক দিন ধরে একটা টেনশনে ভুগতাছি, আর তোমার চা খাইতে খাইতে ওই টেনশনটা মুক্ত হইলাম। বলো তোমার চার বিল কত হয়েছে? 7 কাপ চা খাইছেন তো 140 টাকা। 140 টাকা? তা তোমার চায়ের কাপ কত করে? প্রতি কাপ 20 টাকা করে। এই নেন। ঠিক আছে তাহলে যাই। ঠিক আছে যান। শালা পার্কে চা বেচতে আইয়া কত রকমের পাগল যে দেখলাম। তুমি আমার কোনো কথাই শুনতেছো না, এইভাবে চলে আসতেছো কেন? আমি তোমার কি বলছি, আমি যদি কোনো জায়গায় যাওয়ার নই তাহলে তুমি এই কথাটা আমার সামনে আর একবারও বলবে না, কিন্তু তুমি এটা কি করো প্রত্যেকবারই এই কথাটা তুমি বারবারই বলো। এই তুমি থামো তো, দেখো তুমি আর রাগারাগি করো না, চলো আমাদের বাড়িতে চলো। এখন যদি তুমি না যাও তাহলে আমার বাবার বাড়ির লোকজন কি ভাববে বলো তো, অনেক সমস্যা হবে। আচ্ছা ভালো চলো। তাই খুশি বাবু, আমি বাইসা থাকতে তোর বাবার বাড়ি আর আমি যাব না। হ্যাঁ এটা ভাইবা নিছি। আহা কি আমার কথা কইছে যাতে তোমার রাগ উঠে গেছে? স্বামী স্ত্রীর মধ্যে একটু কথা কাটাকাটি হয়, এত এত রিঅ্যাক্ট করা লাগে নাকি? না তুই এই কথাটা কেন কবি এটা আমার বুঝা। দেখো এবার কিন্তু তুমি বেশি বুঝতেছো। আমি তো সবসময় বেশি বুঝাই থাকি, আমার এক কথাই আমি তোর বাবার বাড়ি যাবো না।
না না রাগ করতেছো কেন? আচ্ছা যাও, আর কোনোদিন এই কথা করবো না, এবার চলো। আমি তো বলছি আমি যাবো না। ভাই একটা চা দেন তো, মাথাটা খুব গরম হয়ে গেছে। আরে মাথা কোনো গরম কোনো বিষয় না, আমার তাকাইলে এমনি মাথা মতো গরম ঠান্ডা হয়ে যাবো গা। হ্যাঁ এটা আপনার কি লাগে? আর করেন না, বাপ এটা কি বিয়া করে দিছে, বউ লাগে বউ। আচ্ছা বলছি বউর প্রতি অসন্তুষ্ট, বউ মনে করেন যে চেতাই দিছে তো আপনি রে এমন চা খাওয়াই দিব এখন। এই চা খাওয়ার পরে আপনার মাথা এমন ঠান্ডা হবো যে আপনার বাপে খুশি হইয়া আর 10টা বিয়া করাবো, আর ওই 10টা বউ আপনার কানের করে কেসর 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 করলেও আপনার মাথা গরম হবে। ভাই এত কথা কিন্তু ভালো লাগতেছে না, চা দেন আপনি চা দেন। জাস্ট 2 মিনিট। এটা কি দিলেন ভাই? ভাই এটা হলো স্পেশাল, ঠিক আছে? এটা হলো আপনার টক। এটা কি ভাই? ভাই এটা হলো ভাই মিষ্টি, গুড়ের মিষ্টি। এটা হলো টক, এটা লবণ। এখন তুমি লবণ। চা বেছে শরবত বেছে চাই নি কিছু টাইপের। আরে শরবত বেশি না, চাও বেশি না, কি কোন দেন আপনি কি চা বানাইতেছেন? এই চা আপনি বাদের জন্য জীবনেও খান নাই, ঠিক আছে? হ্যাঁ বানান বানান তাড়াতাড়ি বানান। তুমি রাস্তার মধ্যে কি শুরু করলে? চলো তো, কিসের চা চা খাও? চা তুমি জীবনে খাও নাই? এই তুমি কথা কম কবা। মারেন ভাই, ভাই মারেন মারেন মারেন, বেশি কথা বলেন। খান ভাই, খাইলে একদম কত কত দিলা। ও আমি তো আসল জিনিসটা দিন, এই দিলাম পুদিনা পাতা। এখন চাটা খাইয়া দেন, একদম সেই লাগু ভাই, খান। এইসব যত সব আজাইরা ভাবি। আমি বলছি কি ভাই, এটা নতুন বউ, ওই দিন আগে বিয়া করছি ভাই। এক কাজ করেন, আমার বউরে একটা চা বানাই দেন। ও আপনি চা খাবেন? স্পেশাল ভাবে বানাই দিমু। আচ্ছা ঠিক আছে। শুনেন ভাই, হ্যাঁ ভাই, এই যে আমার চা বানাই দিলেন, হ্যাঁ ভাই, মাথাটা ছিল গরম, হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা হয়ে গেছে। আবার ওর হাসি মুখ থেকে তারপর গরম হয়ে যাবে না? আর দূর ভাই, এই যে আসতেছে না, আরো আসবো, এইভাবে আসবো, আর থামবোই না, কোন কি আসতেই থাকবো। কোন কি? আরে ও ভাই, দাঁড়ান দিদাসি, আমি টক বেশি দেবো। জি। এই নেন। চাটা অনেক সুন্দর, খেয়ে দেখো। ঠিক আছে, খাইলাম কিন্তু। খাও খাও। আমি যে কি চা বানাই তা আমি নিজেও জানি না, আর আমি খাইও না। তোর সমস্যাটা কি? তোরে বিয়া দিব দেখে আমি 100 ঘটক লাগাইছি, হ্যাঁ? আর তুই এখানে পার্কে পার্কে ঘুরে বেড়াতেছিস। তুই তো পার্কে পার্কে যদি ঘুরে বেড়াস, মানুষ তো তোর 12 বাকরি করবো। তোরে কি তোর বিয়া করবে কেবো? বড় দাদি, তুমি সব কথা তো চিল্লাই বলো কেন? আচ্ছা আমি তোমার কতবার বলবো যে আমি এই বয়সে এখনই বিয়ে করব না? তো না। তাই নাকি? তুই বিয়া করবি? তোর বাপ তো মরে গেছে, কবরে শিখাইছে বিয়া করাবো। আর একটা কথা কবি না, ফেলে কয়ে দিলাম। দাদি, হ্যাঁ, আরে ছাড়ো আমারে। ভাই কয় টাকা হয়েছে? 40 টাকা। 40 টাকা। এই ধরে এই যে কাপটা, ভালো দেন ওরা, তাহলে খেতে খেতে যাই, একটু আসো তো। আমার বাড়িতে নিয়ে যান। আরে চলো। চলো চলো। ও দাদি, পাগল। আরে ছাড়ো। আরে নাকি কফি চিন্তা নাকি? এই কফি তো খায় সব। শোনেন, কল দিবি বেশি না, চা। চা বেছো? তাহলে দেও একটু খাই, মনটা একটু চাঙ্গা করি। হ্যাঁ। এই যে হচ্ছে আমার নাতনি, এর বিয়া ঠিক করছি, বিয়া বইব না। 100টা গডক রাখছি, এই গডকে কত সারা মানুষ নিয়ে এলো, পছন্দ করে না, খালি পার্কে ঘুরে বেড়ায়, পার্কে ঘুরে বেড়ায়। তুমি বিয়ে শাদী করছো নাকি? না করো নাই? না কি মেয়ে কি মানে পছন্দ দেখাশোনা আছে? না না, তাদের শোনা নাই। তুমি তো দেখে আমার নাতনির পছন্দ করতা, কাম হইতো। আপনি একটা কাম করেন, আপনি বাচ্চা জান, আমার দোকানে চা খান না। কে বিয়ের কথা কইছে তা চা দিব না? এই দাদি, তুমি কেমনে ভাবলা যে ওর মতো একটা ফকির চাওয়ালা আমি বিয়ে করবো? তুই করতা চেহারা কি, ওর চেহারা কি? তোর চেহারা তো চামচাল লাগাল, চাকমা গো মতন দেখা চেহারা কি সস্তা, মানে আমি বিয়ে বই। আচ্ছা ঠিক আছে, তুমি চা দাও, চা দাও দাও। বহকা, তোমার নেই নাকি দেহ? চা দিব না, চা দিব না। এই কি কোন আপনারা, হ্যাঁ
হাজারের কথা বলতা থামেন, চা খেলে খান না হলে যান। কইছিলাম কি লাল চার বদলে কি দুধ চা নাই কে? না আমার এখানে দুধ চার ব্যবস্থা, আমার শুধু লাল চাই, যদি খাইলে খান না খেলে বিদায় হন। তোমার দোকানে এত কিছু রাখছো, আধা কেজি দুধ রাখবার পারো নাই। এর তো বিআইপি কাস্টমার আইবার পারে। শাক টাক রাখছো, মরিচ রাখছো, কত তেঁতুলের রস রাখছো, দুধ রাখলি কি হইতো? আরে এরকম শাক টাক না, হলো পুদিনা পাতা, ঠিক আছে? আর আমার এই চা স্পেশাল চা, এই দুধ চা রং তো এরকম না, এটা হলো মরিচ চা। মরিচ চা? আমার বাপের জন্ম তো মরিচ চা কেউ খায়ও না, আমি নাম হইলে প্রথমবার উঠলাম। কত ধরনের চা খাইছি, হ্যাঁ, এই রং চা খাইছি, তারপর দুধ চা খাইছি, লাল চা খাইছি, কত রং দরু চা খাইছি, কফি চা খাইছি, তারপর লেবু চা খাইছি, আদা দিয়ে চা খাইছি, কিন্তু মরিচ চা তো কোনোদিন খাই নাই। এই মরিচ চা খাইয়া আমার গলাটা পুরা নেই, বুড়া বলছে, তাই না? পরে হাসপাতালে গেলে ডাক্তারের চিকিৎসা করে ভালো করে পারবো না। আমি বাবু তোমার চাটা খাইতে পারবো না, আমি বাবু যাইকে। শুনেন, আমার এই মরিচ চা খেলে ঝাল লাগে না। এটা আবার কি কথা কইলে? মরিচ চা খাইলে ঝাল লাগবো না? এটা আবার কোন ধরনের চা? তুমি মরিচ দিবা আবার ঝালও লাগবো না? তুমি মিশা কথা কই আমার বুঝতেছো? আমি কইলে এখন বুঝিয়া নাছি, বুঝা হইনি। চুল এখন যে কটা আসলো মেহেন্দিটা আমি লাল করে দিচ্ছি, পাকছিল যদি। আপনি একবার খেয়ে দেখুন না। আচ্ছা, যদি ঝাল লাগে তখন কি হবো? আরে যদি ঝাল লাগে তাহলে আমার তো আপনার গাল, আপনি যে শাস্তি দিবেন ওরে মাথা পেতে নেই। ঠিক আছে বানা। কি ব্যাপার দিহান, কি শাস্তি মাথায় মাথায় নিবি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার মনে ব্যাপার, আপনি এখানে? আর তাহের কইও না, এই যে আমার নাতনি বাগানে বাগানে ঘরে নাতনিরে দরকার লেগে রাখছিলাম। এর মধ্যে আমার কাছে কফি ছিলাম, কই কফি নাই। লাল চা চাইলাম, লাল চা নাই। দুধ চা ছিলাম নাই কে, কয় হলো মরিচ চা বলে আছে। এই আমার বাপের জন্ম আমি মরিচ চা খাই দেখি নাই। এলে যে মরিচ চা খামু, ও কইছে যে মরিচ চা খায়া যদি আপনার জাল লাগে আপনি যা শাস্তি দেন তাই দিবেন, শাস্তির ইচ্ছা মতো দিব। সবসময় শুধু বকর বকর করো, আগে খাইয়া দেখো। জাল তো লাগেই না, ওর দোকানে চা খাইলে যত রকম টেনশন আছে সব দূর হয়ে যায়। তাছাড়া আরেকটা বিষয় কি জানেন, এই যে আমার বউরে দেখতেছেন, ও ঠিক আপনার মতো মোটা ছিল, ওর দোকানে চা খাইতে খাইতে স্লিম হয়ে গেছে। সত্যি বলতেছি। তার মানে এই মরিচ চা খাইলে হুকাই যাবো গা? আরে মাসে কয় কি আমার বলে 9 মাসের বাচ্চা পেটে আমার বানাই গেছে, দুইটা কফে দুটো পোড়ারে ভালো করে দেখি। বানাও আমার জন্য, আদা দিও, লেবু দিও, শসা দিও, কাঁচামরিচ দিও, চেরি দিও সামান্য। একটা চা বানাও আমার জন্য, একটা কফি বানাও আমার জন্য, একটা চা বানাও আমার জন্য। আদা দিও, লেবু দিও, সালাদ দিও, কাঁচামরিচ দিও, চিনি দিও সামান্য, চা বানাও আমার জন্য। আপনি কি যাত্রা পালা থেকে উঠেছেন নাকি? আমার কি তাই মনে হয় নাকি? ও সার্কাসের জুকার। সার্কাসের নাচ করলে তখন নাচ করবো। তুই শোন, মনোযোগ তো শোন, আমি হেন্দি গানের নাচবো। দেখ আইয়া মুরগি সত্যি কথা কই নাই, আগে আমি যাত্রা ডান্স করছিলাম। বানাও মন মনে জন্য, আদা দিও বুঝরি কইরা, যত কার হাতে কামড়ায় কামড়ায় খাইতে পারে। আমি কি শুরু করছেন? এনেকে আমরা ডান্স দেখ পানি গাইছি। হ্যাঁ, আপনারা যে নাচানাচি করতেছেন, আমি সুন্দর রূপ বানিয়ে নাচি না ড্যান্স দিতেছেন, এগুলো দেবো না। আমার যে কাস্টমার আছে ওগুলো বেচা কিনে নষ্ট হইতেছে। কি করবো? ওই যে একটা জোগাড় আছে, জোগাড়ে চালা চালা নাচ আমি কি করবো? আরে দোকান না, উনি হলো আমার এই দোকানের স্টাফ,
উনি মাঝে মাঝে নাচে, এই যে যারা চা খায় এবার একটু মজা দেয় এবং কি কাস্টমার ডাক দিয়ে দেয়, বুঝছেন? তাহলে এই যে আমি একটা কথা কইছিলাম, তাহলে পিএস তো আর একটা নিলে কি হয়, আমরা দুজনে মিলে নাইছে কাস্টমার আনতাম মাসে মাসে আপনি আমার নাচ দেখলে মনে করেন যে আমি এই যে যার জায়গা না এই যে ভাঙ্গে নিয়ে বইরে পাবো গা, তখন আমার এনে আর বাবা দিব না, ঠিক আছে? ঠিক আছে স্যার দাও ওটাই না হ্যাঁ এবারে আনবো গো, আবার যাও একদম ভালো চা, আপনি তো চা লাগবে তো, ঠিক আছে আপনাদের দুজনে দুটা চা দিতেছি। তবে শুনেন, এই যে চাটা কি খায় মজা পান নাই? হ্যাঁ কইছিলাম না, এই আমার এই মরিচের চা এটা বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না, শুধুমাত্র দুইটা জায়গা বাদে, একটা হলো ঢাকা ইউনিভার্সিটি, আরেকটা হলো করুটিয়া আমার দোকানে।